নো পেঁয়াজ, নো রসুন। তবুও ১ থালা ভাত নিমেষেই শেষ। পেঁয়াজ রসুন ছাড়া খাসির মাংস জমবে না এমনটা যারা ভাবেন তাদের জন্য আজ পেঁয়াজ রসুন ছাড়া খুব কম তেল মসলায় মাংসের ঝোল করে দেখাবো। খাসির মাংসের ঝোল করার জন্য আজকে আমি নিয়েছি ৩৫০ গ্রাম মতন খাসির মাংস। ১ম এ আমি মাংসটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এবার মাংসের ঝোল রান্নার জন্য যে কি মসলা দেওয়া হচ্ছে সেটা দেখিয়ে দিই। আমি ৩-৪ টে মতন আলু নিয়েছি অর্ধেক করে কেটে। আলুর পরিমাণটা আমি একটু বেশিই নিয়েছি। কারণ পার্সোনালি আমার মাংসের থেকে মাংসের আলু বেশি ভালো লাগে। তো আপনারা একটু চাইলে কম করে দিতে পারেন। এবার আমি ১ টা টমেটো, ৩-৪ টে শুকনো লঙ্কা আর ৩-৪ টে কাঁচা লঙ্কা আর ২-৩ টে মতন গোলমরিচ আর কয়েক টুকরো আদা। এটাই নেব রান্নার মসলা হিসেবে। আর ফোড়নে দেওয়ার জন্য গোটা গরম মসলা, জিরে আর তেজপাতা। আর একটু রোস্ট করে নেওয়া জিরে গুঁড়ো। বাস এটুকু দিয়েই আজ আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। ১ম এই আমি গ্যাস বাঁচানোর জন্য যেটা করছি সেটা হচ্ছে প্রেসার কুকারের মধ্যে খাসি মাংসটাকে একটু লবণ, হলুদ আর জল দিয়ে ২-৩ টে মতন সিটি দিয়ে নেব। গ্যাসের যা সংকট তাতে আমার গ্যাস বাঁচানো খুব দরকার। আপনারা চাইলে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়েও মসলা দিয়ে একসাথে কষিয়ে নিতে পারেন। টেস্টের কোনো ফারাক হয় না। আমি নিজে খেয়ে দেখেছি। তো এরপরে আমি কি করব, প্রেসার কুকারে ২-৩ টে সিটি দিয়ে মাংসটাকে নামিয়ে নিচ্ছি। আর কড়াইতে একটু তেল দিচ্ছি। তেলটা গরম হলেই আমি এর মধ্যে দেবো একটু হলুদ আর লবণ আর একে, একে আলুগুলোকে ভেজে তুলে নেব। তারপরে যে তেল থাকবে সেই তেলের মধ্যেই আমি ফোড়নে দিচ্ছি গোটা গরম মসলা, জিরে আর তেজপাতা। এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। জলটাকে ছেঁকে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। জলটা ফেলবেন না, জলটা আমাদের কাজে লাগে। তো মাংসগুলো দেওয়ার পরে আমি আরেকটু লবণ আর হলুদ দিয়ে দেবো। যেহেতু আগে আমাদের লবণ হলুদ দেওয়া ছিল, তো সেই মতন বুঝে একটু লবণ হলুদ দেবেন। এবার লবণ হলুদ দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো মসলা। পেস্ট করে রাখা যে লঙ্কা, গোলমরিচ আর আদার পেস্ট। বাটা মসলাটাকে দিয়ে আমি আরও একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো টমেটোটা। টমেটোকে আমি কুচি, কুচি করে কেটে দিলাম। আবার একটু নেড়েচেড়ে নেবো। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্ট করে রাখা ওই জিরে গুঁড়োটা। তারপরে আবার একটু নেড়েচেড়ে আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে। তারপর বেশ কিছুক্ষণ কষিয়ে আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে দেবো একটু চিনি, দিয়ে দেবো প্রেসার কুকারে রাখা এই সিদ্ধ করার সময় যে জলটুকু দেওয়া হয়েছিল সেই জলটাকে দিয়ে আমি একটু মাংসটাকে ফুটিয়ে নেব। তারপরে পুরো মাংসটাকে আমি একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো ঝোল। ঝোলের জন্য আমি ওই জলটাকে ইউজ করবো যে জলটা দিয়ে আমরা মাংসটাকে সিদ্ধ করেছিলাম। তো আপনারা যদি আরেকটু ঝোল রাখতে চান তাহলে একটু গরম জল করে এর মধ্যে অ্যাড করতে পারেন। আমি আর দিইনি, শুধুমাত্র ওই জলটুকু দিয়েছি। তারপর পুরো ঝোলটাকে আমরা ফুটিয়ে শেষে একটু গরম মসলা দিয়ে ফিনিশ করব। বাস খুব কম তেল মশলায় পেঁয়াজ রসুন ছাড়া খাসির মাংসের ঝোল রেডি। একবার এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন। খেতে খুবই